Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel jannatscook. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের এই রেসিপিটা মূলত একটা ভাইয়া রিকোয়েস্ট করেছিল আমাকে শেয়ার করার জন্য। তো ওই ভাইয়াকে মিন করে আজকের এই ভিডিওটা। তো ওই ভাইয়াটার নাম হচ্ছে এমডি নাইম। তো ভাইয়া আজকে ভিডিওটা মূলত তোমার জন্য। তাহলে চলুন সবাই আজকের রেসিপিটা দেখে নেই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বাসায় খুব অল্প সময়ে পারফেক্টভাবে নুডলস রান্না করতে হয়। তো আমরা কিন্তু সবাই কম বেশি নুডলস রান্না পারি, বাট আজকে কোনো রকম সবজি না কিছু না, জাস্ট একটা ডিম দিয়ে দুটো নুডলস রান্না করে দেখাবো একদম সিম্পলভাবে। তো আশা করি আপনারা অনেক এনজয় করবেন আমার আজকের ভিডিওটা। তাহলে চলুন দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। তো ফার্স্টে আমি নুডলসগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটা হাঁড়িতে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন এরকম বুদবুদ করতে শুরু করেছে তখন এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি আর 1 টেবিল স্পুনের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তো এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিব। আর এখানে তেলটা লবণটা ইউজ করার মূল উদ্দেশ্যই হলো যাতে নুডলসটা একদম ঝরঝরে হয়। তো আমরা কিন্তু অনেকে নুডলস সিদ্ধ করতে পারি, বাট এভাবে এই ট্রিকটা ফলো করলে কিন্তু নুডলসটা অনেকক্ষণ সময় ধরে ঝরঝরে থাকে আর রান্না করার সময় কোনো রকমভাবে স্টিকিনেস আসে না। তো যখন পানিটা ভালো করে ফুটতেও শুরু করেছিল তখন আমি এখানে নুডলস 2টা দিয়ে দিয়েছি। নুডলস 2টা দিয়ে এখন এগুলাকে একটু উল্টে পাল্টে খুলে দিচ্ছি। তো নুডলসটাকে আমি আস্তই দিয়েছি, ভেঙে দিইনি। তো আস্ত দিলে কিন্তু এটা যখন রান্না করব তখন একটু লম্বা লম্বা হয়, খুব ভালো লাগে। তো নুডলসটা নেড়ে চেড়ে একটু খুলে দিয়েছি, মানে আলাদা করে দিয়েছি একটা গা থেকে একটা। তো আমার নুডলসটা সিদ্ধ হতে প্রায় 15 থেকে 16 মিনিট টাইম লেগেছে, যেহেতু আমি চুলার আঁচ মিডিয়াম টু হাই করে রেখেছিলাম তাই। তো যখন চুলার মানে নুডলসটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন একটু আমি চেক করে নিচ্ছি। তো এটা 80% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু হাইতে দিয়ে তারপরে এটাকে আমি 100% সিদ্ধ করে নিচ্ছি। তো প্রায় 15 থেকে 20 মিনিট পর আমার নুডলসটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এটাকে একটা স্ট্রেনারে নিয়ে আমি ছেঁকে নিয়েছি যাতে এর এক্সট্রা পানিটুকু পড়ে যায়। আর এটাকে কিন্তু আমি 100% সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে কিন্তু কোনো রকমভাবে পানিতে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে। তো এটাকে একটা স্ট্রেনারে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা প্যানে আমি 4 টেবিল স্পুনের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি যাতে এই কাঁচামরিচের যে ফ্লেভারটা ওইটা একটু ছড়ে। তো এখন এগুলাকে একটু ভেজে নিচ্ছি, জাস্ট একটু সল্টে করে ভেজে নেওয়ার পর আমি এখানে যে পেঁয়াজগুলো আর মরিচটা আছে ওইটাকে একটু সাইড করে নিচ্ছি। আর এই সাইডে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব। আপনারা চাইলে ডিমটাকে আগে থেকে স্ক্রাম্বল করে নিতে পারেন। তো আজকে 2টা নুডলস আমি একটা ডিম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানে 2টা ডিমও ইউজ করতে পারেন। ডিমের দেওয়াটা যার যার চয়েস। তো ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। স্ক্রাম্বল করার পর আমি এটাকে খুব ভালো করে পেঁয়াজ আর মরিচের যে ভাজাটা আছে ওইটার সাথে খুব ভালো করে আরও একটু কিছুক্ষণের সময়ের জন্য ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এই তো আপনি দেখেই বুঝতে পারছেন কিন্তু নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। তো এখন এগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে ডিমের যে মিশ্রণটা ওইটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানে করতে হবে আর নুডলসটাকে একটু আলতো হাতে উপরে উঠিয়ে তারপর করতে হবে। তো নুডলসটা কিন্তু ডিমের সাথে মেশানো হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে নুডলসের মশলাটা থাকে প্যাকেটের ভেতরে ওইটা দিয়ে এখন এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। তো আজকের এই নুডলসটা কিন্তু জাস্ট ভাইয়াটার জন্য খুব সিম্পলভাবে করে দেখালাম।
আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ বাড়িয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই কথা বলতে বলতে কিন্তু নুডলসটা রান্না করা হয়ে গেছে। তো জাস্ট আমি মশলাটা মিক্স করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারেন, বাট টমেটো সসটা দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি আর ইউজ করি না এখানে। আপনারা চাইলে এক্সট্রা দিয়ে নিতে পারেন। তো এই তো খুব অল্প সময় কিন্তু আমি তৈরি করে নিয়েছি কিভাবে ম্যাগি নুডলসটা রান্না করতে হয়। তো আপনারা কিন্তু খুব সহজেই শিখে নিলেন। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেকটাই হেল্পফুল হয়েছে আজকের ভিডিওটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।